বিসমিল্লাহির রহমানির রহিম। এই ভিডিওটিতে ডিসক্লেমার অংশ পড়ে নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আজকে ঢাকা স্টক এক্সচেঞ্জ নিয়ে আমি একটা বিশ্লেষণ আহ, দেখি দেখি আজকে 25শে জানুয়ারি 2026 সাল। আজকে বাজারটা মাইনাস প্রায় 27 পয়েন্ট এর মতো, 27 পয়েন্টের কিছু বেশি মাইনাস। বাজারের বিনিয়োগকারীরা একটু স্লো, মানে পর্যবেক্ষণ করতেছে, স্লো পর্যবেক্ষণ। কারণ সামনে নির্বাচন, তো কি হয় না হয়। আর বেশিরভাগ শেয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ পাবে এখন। বেশিরভাগ কোম্পানি দ্বিতীয় প্রান্তিক, যেমন আহ, অনেকগুলি কোম্পানিরই পর্ষদ সভা ডাকছে। এর মধ্যে আছে পেনিনসুলা, যেমন আজকে তাদের পর্ষদ সভা দ্বিতীয় প্রান্তিক ঘোষণা করবে। যমুনা ওয়েল, অ্যাপেক্স ট্যানারি বোর্ড মিটিং দ্বিতীয় প্রান্তিক তারা প্রকাশ করবে। আরও কিছু কোম্পানি আর ডেট আছে সামনে। তো দ্বিতীয় প্রান্তিক যদি ভালো আসে, তো এগুলাও আশা করি ভালো একটা দরের বৃদ্ধি পাইতে পারে। দর বৃদ্ধির শীর্ষে আছে আজকে এশিয়া ইন্স্যুরেন্স। কিছু লিজিং আর ফিনান্স কোম্পানি আছে, কিন্তু লিজিং ফিনান্স একটু রিস্ক আছে আমার কাছে মনে হয়, এগুলা এরাই চলাই ভালো। যেমন এশিয়া ইন্স্যুরেন্স, এই যে ম্যাককন মিল্ক, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ম্যাগনাপেট, এগুলা সবগুলা হল্টেড। তো আজকের এইটা দেখি, এই মুভিং এভারেজ। মুভিং এভারেজ এইখানে হচ্ছে ক্রস করছে, ঠিক আছে, ক্রস করছে হচ্ছে 4,917 পয়েন্টে। 4,917 পয়েন্ট হলো এন্ট্রি করার একটা মোক্ষম সময়। এইখানে এন্ট্রি করলে বাজারটা এখন ঊর্ধ্বমুখী আছে, কারণ হচ্ছে ইমা EMA 9 যে লাইনটা আছে, EMA 26 এর উপরে আছে, মানে বাজার আপ ট্রেন্ডে আছে। আর এই যে অরেঞ্জ কালার যে লাইনটা, এটা EMA মুভিং এক্সপোনেনশিয়াল মুভিং এভারেজ, এটা আর কি 26 ডের মুভিং এভারেজ রে 9 ডেজ এর মুভিং এভারেজে ক্রস করছে, এইখানে ক্রস করছে। আবার বাজারের ক্যান্ডেলগুলা দোনো মুভিং এভারেজের উপরে, তার মানে কি বাজার এখনো আপ ট্রেন্ডে আছে। বাজার নিয়ে তেমন একটা ভয়ের কিছু নাই। বাজার কিছুটা রিটেস্ট করতেছে, কিছুটা রিটেস্ট করার পরে আশা করি উঠে যাব। RSI ডাউন, RSI 70 টাচ করছে, টাচ করে এখন আবার এটা হলো 60 লাইন। তো 60-70-এর মাঝেই আছে, তার মানে কি বুলিশ, বুলিশ বলা যায়। হিস্টোগ্রাম এখনো সবই গ্রিন আছে, এখন গ্রিন দুইটা কমতাছে। তো এখানে কমার পরে আবার গ্রিন বাড়ছিল, রেড হয় নাই। এখানে কিন্তু কমতে কমতে রেড হয়ে যায় সাধারণত, বাট এখানে রেড হয় নাই। এটা গ্রিনটা অলরেডি উপরে আছে, অরেঞ্জটারে ক্রস করে উপরে আছে, এটা গুড সাইনই আছে। হিস্টোগ্রামও গ্রিন সব। তো বাজার আহ, সবকিছু মিলে সাইডওয়েজ আছে, সাইডওয়েজ করবে হয়তো, বা কিছুটা হইয়া উঠা যাইব। এখন এইখানে এটা হলো সাপোর্ট, এখানে ভাঙ্গে ভাঙ্গে উপরে উঠছে। এইখানে এইখানে এই যে সাপোর্ট নিছে, ঠিক আছে, এই সাপোর্টের মধ্যেই এটা আর কি রিটেস্ট করতেছে। এই যে সাপোর্টটা, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট আছে, triangle। এই যে এই সাপোর্টে এইখানে রেজিস্ট্যান্স, ওইটা আসলে আগে সাপোর্ট, এটা এখন রেজিস্ট্যান্স। এইখানে রেজিস্ট্যান্স ফেস করতেছে। এই রেজিস্ট্যান্সে বাড়ি খেয়ে নাইমা এই রেজিস্ট্যান্স ভেঙে উঠলে এটা এইখানে যে রেজিস্ট্যান্স 5,333-এ আরেকটা রেজিস্ট্যান্স ফেস করব, ঠিক আছে। 5,000 পয়েন্ট আছে এইখানে, 5,333-এ আরেকটা রেজিস্ট্যান্স এইখানে, এটা ভাঙলে এইখানে যাবে। এই যে এই লাইনটা,
এটা হলো সেকেন্ড রেজিস্ট্যান্স। এই রেজিস্ট্যান্সের বাড়ি খেয়ে তো কিছুটা বেকায় রয়েছে। এখন বেকা দিয়া যদি সোজা হয়, এবার সোজা হইব, এইখানে দুই একদিন হয়তো একটু করবো, ঘোরাঘুরি করবো, ঘোরাঘুরি করে এটা বাইঙ্গা এইখানে যাবো, যাওয়ার চান্স আছে, এখানে যাওয়ার চান্স আছে। এখানে গেলে এরপরে যদি নির্বাচন টির্বাচন হইয়া যায়, সবকিছু ঠিকঠাক হয়, এরপরে তো ওই যে উপরে আরো একটা সাপোর্ট আছে, এর উপরে আছে, সব উপরে যাওয়ার সুযোগ আছে। তো আরেকটা একটা শেয়ার নিয়ে আজকে একটা দেখি, আমি একটা শেয়ার নিয়ে গবেষণা করে দেখি। সোনালী আঁশ, সোনালী আঁশ, সোনালী আঁশ, সোনালী আঁশের কি অবস্থা দেখি। এই শেয়ারটা অনেক দিন ধরে সাইড ওয়েজ করতেছে, ঠিক আছে, অনেক দিন ধরে সাইড ওয়েজ করতেছে। এটা এখন পর্যন্ত কিন্তু ওই গ্রিন লাইন যেটা, গ্রিন লাইনটারে কিন্তু অরেঞ্জটায় ক্রস করে নাই। যে এখনই ক্রস করব ওই জায়গাটা হইলো কিন্তু এন্ট্রি পয়েন্ট। দেখি, ওইটা হইলো এন্ট্রি পয়েন্ট, এখনো ক্রস করে নাই। আর এসআই কততে আছে? আর এসআই আছে হইলো 40 আর 60-এর ভিতরে, ঊর্ধ্বমুখী আছে। 40-এর নিচে আসিল, তার মানে কি, তার মানে হলো ওভারসোল্ড আছিল, ওভারসোল্ড আছিল, আন্ডার ভ্যালুড আছিল। এখনো আন্ডার ভ্যালুড আছে। হিস্টোগ্রাম কি আছে? ইনস্টাগ্রাম কিন্তু গ্রিন হইতাছে। যদি এখানে দুই তিনটা আরো গ্রিন বানায় লাই, তাহলে মানে শেয়ারটা উঠতে যাবো গা। এই যে অরেঞ্জটারে কিন্তু গ্রিনটাই ক্লোজ করে উপর দিকে দেখাইতেছে ইনস্টাগ্রাম। ম্যাকডি লাইনে কিন্তু পজিটিভ দেখাইতেছে, ম্যাকডি লাইনে পজিটিভ দেখাইতেছে। ক্যান্ডেলটা যেটা হইছে, এই ক্যান্ডেলটা দিয়ে আমরা দেখতেছি যে শেয়ারটা কিন্তু উপর দিকে ওঠার লেগা প্রস্তুতি লইতাছে, এই যে এই ক্যান্ডেলটা দিয়া। কারণ রেড ক্যান্ডেলটারে কিন্তু এই বড় ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা একবারে করে লাইছে, মানে খেয়ে লাইছে পুরো। এইটা শুদ্ধ খেয়ে লাইছে। এই যে আগের রেড, পরের রেড, এটা তিনটা এটার ভিতরে ঢুকে তখন যাইব এই ক্যান্ডেলটার ভিতরে। তার মানে সাইন পজিটিভ, যে সামনে দুই একদিন এটা বাড়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। যাই হোক, আমরা অবজার্ভ করি, সামনে যদি আর একটা গ্রিন ক্যান্ডেল হয় তাই মোটামুটি কিছুটা কনফার্ম, আর এইটাই ওইটারে ক্রস করব। এই অরেঞ্জটাই যদি গ্রিনটারে ক্রস করে, যে জায়গায় ক্রস করব সেই জায়গায় মনে করেন এটা উপর দিকে ওঠার ভালো একটা সম্ভাবনা। যদি বাজার একটু ঠিক থাকে, বাজার যদি কন্টিনিউ 4-5 দিন আবার মাইনাস মাইনাস 50 করে মাইনাস হয়, তাহলে কি হয় বলা যায় না। বাট বাজার, বাজার তো একটু নেগেটিভে আছে, দু একদিন নেগেটিভ হইব। এইটার আবার সাইন পজিটিভ, সোনালী আঁশ। দেখা যাক কি হয়। তো ভালো থাকেন বন্ধুরা, আর একদিন অন্য একটা স্টক নিয়ে, বাজার নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।